আমার বিশ্বাস মা সব জানে, সব বোঝে, কিন্তু আমি কি করব বাবা? আমরা যে চেষ্টা করিনি তা তো নয়, আমরা সবাই খুব চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু ছেলের দুর্ভাগ্য, তাই মায়েরও দুর্ভাগ্য। এখন এই মাটির পিঠে এই মাকে খেতে হবে। আচ্ছা বাবা, আমার একটা কথা বলো দেখি, এই সব যদি নিয়তির খেলা হয় তবে সে নিয়তি লেখেন কে? স্বয়ং মহাকাল। এবং এই সব যদি আমার নিয়তি হয় বাবা, তবে সেই নিয়তি কে লিখেছে? স্বয়ং মহাকাল। তবে এই আমার ভবিতব্য, এই আমার নিয়তি, আমি তো তাই ধরে নেব বাবা, তাই না? বাহ, বেশ নিজের মতন করে গুছিয়ে যুক্তি দিলি তো, নিজের মতন করে। কিন্তু এটা ঠিক না। নিয়তিকেও মহাকালী নিয়ন্ত্রণে রাখতে পারে না, কেউই রাখতে পারে না। মানুষকে জন্ম দেওয়া হয়েছে, বোধ দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে। মানুষই ঠিক করে সে সৎকর্ম করবে না অসৎকর্ম করবে। সেই কর্ম অনুযায়ী মহাকালী তাকে শাস্তি দেয় বা আশীর্বাদ করে। কিন্তু নিয়তিকে মহাকালী কেন পরিচালনা করবে? তুই কিন্তু শুধু শুধুই আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। আমি কিন্তু তোর ওপর খুব রেগে যাচ্ছি রামপ্রসাদ। আমি তোকে সাবধান করছি, এর ফল ভালো হবে না, আমি বলে রাখলাম। বাহ 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 বাহ, নির্লজ্জের মতো কথা বলে চলেছ। এসব কথার মানে কি রামপ্রসাদ? বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। তোর বিশ্বাসের জোরের উপর ভরসা করে এখন আমাদের মাটির পিঠে খেতে হবে, এটাই বলতে চাইছিস তো তুই? দেখো আজু গোসাই, আমি বিশ্বাসে চলি, আমি ভক্তিতে চলি। আমার বিশ্বাস যদি সত্যিই হয়, তবে আজ মকর সংক্রান্তির এই পুণ্য তিথিতে আপনারা সকলে মায়ের প্রসাদ খেতে পারবেন। হ্যাঁ, কি করে সম্ভব? মা চাইলে সব সম্ভব, সব। আর আমি যদি কোনো অপরাধ করেই থাকি, তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। দেখো, ভেবে বলছো তো তুমি কথাটা? হ্যাঁ, ভেবেই বলছি। বেশ, তাহলে তোমার শাস্তি কি হয় সেটা আমরা পরে বলবো, কিন্তু তার আগে তোমার বিশ্বাসের দৌড়টা একবার দেখি। হ্যাঁ, ঠিক 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 বলেছেন রামপ্রসাদ। ভালো করে শেষবারের মতো একবার ভেবে দেখো। আমার আর কিছু ভাবার নেই। স্বয়ং মা থাকতে আমি কেন ভাবতে যাও? যা ভাবার মা ভাববে। জয় মা। মা পরে রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।